হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, দেশের অন্যতম সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক হলো টুইটার। এই টুইটারে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অনেকেই কিন্তু চাচ্ছেন কিভাবে টুইটারে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিন্তু আপনি পারতেছেন না। ওকে গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আপনি কিভাবে আপনার একটি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন একদম প্রফেশনাল ভাবে। ওকে, এটাই আপনাদেরকে দেখাবো। অবশ্যই গাইস ভিডিওটি স্কিপ করবেন না। যাদের মূলত টুইটার অ্যাকাউন্ট করার প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওকে, আর যারা মূলত নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমরা কি করব, টুইটার অ্যাকাউন্ট করা শিখবো। ওকে, তো টুইটার অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে টুইটার অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আপনি কি করবেন, টুইটার অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে কি করবেন, ইনস্টল করে নেবেন। ওকে, আপনি এখান থেকে যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন হচ্ছে টুইটার লিখে সার্চ করবেন। ওকে, আপনি এখানে দিবেন হচ্ছে TWITTER। ওকে, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে হচ্ছে টুইটার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আপনি কি করবেন, জাস্ট টুইটার অ্যাপটা ওপেন করে নেবেন। ওকে, সো এখান থেকে টুইটার অ্যাপটা ইনস্টল করার পর আপনি কি করবেন, ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি গাইস। ওকে, তো যারা মূলত ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন। লাইক করলে কিন্তু আমাদের যে ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায়। অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দেন। ওকে, সো এরকম একটা ইন্টারফেস আপনার আমাদের শো করবে, এরকম আসবে। ওকে, একদম সেম এরকম আসবে। একবারে হচ্ছে যখন আপনি প্রথমে এরকম এই ইন্টারফেসে আসবেন তখন কিন্তু একদম এরকম পেজ কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। ওকে, সো আপনাকে এখানে কিন্তু জয়েনিং করতে হবে। জয়েনিং করার জন্য যে এই সাইটে দেখতে পাবেন কোনায় কিন্তু প্লাস আইকন দেখতে পাবেন, এবং প্লাস আইকন যদি না আসে উপরে দেখতে পাবেন ম্যান আইকন, ওখানে ক্লিক করলেও কিন্তু ওই পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ওকে, আপনি যদি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তখন কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসা হবে, এবং আপনি যদি এখান থেকে এই যে প্লাস আইকন যেটা দেখতে পাবেন এই প্লাস আইকনে যদি ক্লিক করেন তখনও কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। ওকে গাইস, এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম একদম সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন। ওকে গাইস, এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব, যেহেতু আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে গাইস, এখান থেকে আমরা কি করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, এবং চাইলে আপনি এখান থেকে বাংলাও সিলেক্ট করতে পারবেন। আমি এখান থেকে ইংলিশে দিয়ে রাখছি। তারপর কি করবেন, এখান থেকে এই যে একদম কোনায় হচ্ছে নেক্সট আইকন দেখতে পাচ্ছেন গাইস, এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। করার পর এরকম ইন্টারফেস শো করবে গাইস। এখানে কিন্তু আপনাকে আপনার টুইটারের নাম দিতে হবে, আপনার প্রোফাইল নাম দিতে হবে। এখান থেকে আপনি আপনার মনের মতো যে নামটা সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমি যেমন দিয়ে দিয়েছি এমবি নিজাম ইসলাম, আপনি আপনার যে নামটা সেই নামটা দিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে ফোন নাম্বারটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে এখানে ইমেলও ইউজ করতে পারবেন। ইমেল চাইলে যে এখানে দেখতে পাবেন হচ্ছে ইউজ ইমেল। ওকে, ইনস্টল, তো এই অপশনে যদি ক্লিক করেন তখন কিন্তু ইমেল চলে আসবে, এবং আপনি চাইলে এখান থেকে ইমেল ইউজ করতে পারবেন। এবং যারা হচ্ছে মোবাইল নাম্বার ইউজ করতে চাচ্ছেন না তারা এখান থেকে ইমেল বসে নেবেন। ওকে, তো আপনার মোবাইলে থাকা যে জিমেল অ্যাকাউন্ট বা জিমেল বলা হয় ওটাই কিন্তু ইমেল, ওটা বসায় নেবেন। ওকে, তো তারপরে কিন্তু এখান থেকে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার বয়সটা সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এখান থেকে বার্থডে সিলেক্ট করে নিচ্ছি। সো গাইস, এখান থেকে আমি সুন্দর করে বার্থডে সিলেক্ট করে নিচ্ছি আমি, এবং হচ্ছে আমার যে বার্থডেটা সেই বার্থডেটা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। আপনি আপনার যে বার্থডেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার বয়সটা। ওকে, দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি, তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখান থেকে কি করবেন, নিচে দেখতে পাবেন নেক্সট আইকন, নেক্সট আইকনে ক্লিক করবেন। ওকে, তখন কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার এখানে ডিটেলস দেখাবে যে আপনার এখানে নাম ঠিক আছে কিনা, বা জিমেল ঠিক আছে কিনা, বা আপনার বয়স ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে সাইন আপ নামে যে অপশনটা, এখানে ক্লিক করে দেবেন। ওকে, আমি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করছি। তো সাইন আপ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে গাইস। এখানে হচ্ছে আপনাকে মানে এখানে তারা হচ্ছে যাচাই করবে যে আপনি রোবট না আপনি একজন মানুষ। ওকে, আপনি মানুষ না রোবট। ওকে, এখান থেকে কিন্তু তারা যাচাই করবে। ওকে গাইস, এখান থেকে আপনি কি করবেন, অটিনেট ক্যাট যে অপশনটা দেখতে পাচ্ছেন, অটিনেট ক্যাটস যে অপশনটা, এখানে ক্লিক করে দেবেন। ওকে, আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি। তো করার পর এখানে কিন্তু আপনাকে ক্যাপচা পূরণ করতে গাইস, এখানে কিন্তু আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচাটা আমি আপনাদেরকে একটু শিখাই দেই। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হাতটা যেদিকে থাকবে আপনাকে কিন্তু এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, যে কার্টুনটা, এই কার্টুনটাকেও কিন্তু আপনাকে ওই দিকেই মুভ করতে হবে। ওকে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দেই। এজন্য আপনি এখানে ক্লিক করবেন, বা এখান থেকে যদি এদিকে হয় তাহলে এটাতে দিবেন। ওকে, এখানে দিলে এদিক ঘুরবে এবং এদিক দিলে এদিকেই ঘুরবে। ওকে, আমি এখান থেকে এদিক দিচ্ছি, সোজা করে নিচ্ছি। এটা কিন্তু সোজাই ছিল, এই যে হাতটা কিন্তু সোজা, এটাও আমরা কি করলাম, সোজা করলাম। ওকে, এখান থেকে সাবমিট বাটনে
ক্লিক করছি। তো সাবমিট বাটনে ক্লিক করার পর আবারও কিন্তু ক্যাপচা আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কিন্তু এইদিকে। ওকে, এই ক্ষেত্রে আমরা এইদিকে করবো, এই জন্য আমরা এটার অপশনে ক্লিক করবো। সো এখান থেকে এটার অপশন ক্লিক করার পর আমরা এই কার্টুনটাকে এদিকে করে নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি মুভ করে নিয়েছি। এই যে এটার বরাবরই এটা যেদিকে দেওয়া থাকবে এটাকেও কিন্তু আপনাকে ওই দিকেই করে নিতে হবে। ওকে, সেম করতে হবে, এটাকেও আপনাকে ওই দিকে করতে হবে, এটাকেও আপনার এটা যেদিকে দেওয়া থাকবে আপনাকে ওই কার্টুনটা ওই দিকেই করতে হবে। ওকে, তো করার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে সাবমিট যে অপশনটা, সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো সাবমিট বাটনে ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদেরকে ভালুক দেওয়া হয়েছে। সো ভালুকটা আমরা কি করব, এই হাতটা যেদিকে থাকবে ওই ভালুকটা আমরা সেদিকে মুভ করে নিব। ওকে, তো এখানে আমরা ক্লিক করছি, তো ক্লিক করার পর আমরা ওইদিকে মুভ করলাম। দেখতে পাচ্ছেন ভালুকটা যেদিকে দেওয়া আছে এদিকে আমরা করলাম। করার পর এখান থেকে সাবমিট যে অপশনটা, সাবমিট বাটনে ক্লিক করবো। ওকে, তো সাবমিট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে, কিন্তু আপনার যে জিমেলটা আপনি দিয়েছেন ওই জিমেলে কিন্তু একটা কোড পাঠা হবে, ভেরিফিকেশন কোড। ওকে, তো ওই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোডটা, সেই কোডটা কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন 5601। তো আমি ওই কোডটা দিচ্ছি 5601, আমি দিলাম 5601। তো তারপরে হচ্ছে 53 ছিল, তো এখান থেকে 53 ওই কোডটা দিয়ে দিলাম। আপনি কি করবেন, আপনার যে জিমেল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করছেন ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনাকে একটা কোড পাঠানো হবে, ভেরিফিকেশন কোড, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার ক্ষেত্রে। ওকে, তো ওইটা দেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন নেক্সট আইকন, নেক্সট আইকনে ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। তো করার পর এরকম ইন্টারফেস শো করবে। গাইস, এখানে কিন্তু আপনাকে টুইটারে যে পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডে আপনি সবসময় লগ ইন করবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। গাইস, এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি কি করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে নেক্সট আইকন, আবারও কি করবেন, এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করে দিবেন। আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। তো নেক্সট আইকনে ক্লিক করার পর একটু ওয়েট করেন, আপনাকে কিন্তু প্রোফাইল সেট করতে বলবে। ওকে, আপনি মনে চাইলে প্রোফাইল সেট করবেন, না চাইলে না করবেন। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করছি না, এখান থেকে স্কিপ ফর নাওতে ক্লিক করছি। ওকে, আপনি পরবর্তীতে এগুলো ঠিকঠাক করে নেবেন। ওকে, এখন হচ্ছে আপনাকে ইউজার নেম সেট করতে হবে। ওকে, ইউজার নেমটা কিন্তু মাস্ট বি আপনাকে সেট করতে হবে। ইউজার নেম না সেট করলে কিন্তু আপনাকে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু কেউ আপনাকে খুঁজে পাবে না। ওকে, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে ইউজার নেম যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই অপশনে কি করবেন, আপনার সুন্দর করে ইউজার নেমটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, আমি এখান থেকে ধরেন হচ্ছে এই যে এমডি মিজানুর দিয়েছিলাম। ওকে, মিজানুর, এখানে আমি কিছু সংখ্যা অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার মনের মতন হচ্ছে এখানে সংখ্যা অ্যাড করবেন। যে সংখ্যাটা নিবে সেই সংখ্যাটা দেখতে পাবেন হচ্ছে এখানে টিক মার্কার চলে আসবে। যে সংখ্যাটা অলরেডি ইউজ হয়ে গেছে তখন কিন্তু ওখানে লেখা আসবে না। ওকে, তো ইউজার নেম দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পাবেন নেক্সট আইকন, নেক্সট আইকনে ক্লিক করবেন। ওকে, তো নেক্সট আইকনে ক্লিক করার পর এরকম আসবে এবং এখান থেকে অ্যালাউ নোটিফিকেশনটা দিয়ে দিবেন এবং চাইলে স্কিপ ফর নাওতে ক্লিক করতে পারবেন। আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি। সো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন, আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিচ্ছি, আপনি কি করবেন, অ্যালাউ করে দিবেন। ওকে, সো অ্যালাউ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে ধরনের ক্যাটাগরির মিউজিকগুলো দেখতে পারেন, মানে ভিডিওগুলো আর কি দেখবেন, তো সেগুলো আপনি এখান থেকে মানে চুজ করবেন। আমি কিন্তু ফুড, বিজনেস, টেকনোলজি, এগুলো সবগুলো, ট্রাভেল, সবগুলো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে নেক্সট আইকনে যাবো, তারপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। ওকে, আমি এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করছি। তো আপনি কি করবেন, বারবার এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে কিন্তু আপনাকে একটা বা দুইটা কিন্তু ফলো করতে হবে। ওকে, তো গাইস, এখান থেকে আমি দুই থেকে তিনটা ফলো করে দিচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে 2 থেকে 3 জনকে আপনি ফলো করে দিবেন। ওকে, আমি এখান থেকে ফলো করে দিয়ে তারপর এখান থেকে নিচে দেখতে পাবো নেক্সট আইকন, নেক্সট আইকনে ক্লিক করবো। ওকে, তো গাইস, নেক্সট আইকনে ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের যে টুইটার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলছি। ওকে, এখানে কিন্তু আর কোনো কাজ করতে হবে না। গাইস, এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নেমে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, আমি কিন্তু আপনাদেরকে একদম সঠিক নেমে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখাইছি। ওকে, এরপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। ওকে, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।